আমার নাম মিম। আমার আমার সাথে একটা ছেলের সাথে আমরা রিলেশনে আসছিলাম গত 1 বছর যাবত। আমার এই কিছুদিন আগে 7-8 মাস আগে আমার বাসা থেকে বের করছে, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিয়ে করবে। গত 8 মাস যাবত আমারে বিয়ে মানে একটা বাসার ভাড়া নিয়ে রাখছে। বিয়ে বিয়ে করছে বইলা বিয়ে করছে বলে রাখছে। এভাবে আমাদের ফিজিক্যালি সম্পর্কে আমরা ছিলাম ওইখানে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার নিচে, আমি বিয়ের জন্য অনেক চেষ্টা করছি, আমার বিয়ে করে নাই, বিয়ে ছাড়াই আমার রাখছে। স্বামী স্ত্রীর মতো আমরা ছিলাম, স্বামী স্ত্রীর মতোই রাখছে, শুধু বিয়েটা করে নাই। আমরা একটা সংসার পাচ্ছি, 8 মাস যাবত আমাদের একটা সংসার আছিল, সংসারে আসছিলাম আমরা। ওইখান থেকে বিয়ের বিভিন্নভাবে চাপ সৃষ্টি করাতে ও এখান থেকে পালানোর পর আমি ওর ফ্যামিলি, ওর মার সাথে আমি দেখা করছি। ওর মা আমার ভংসং ওর মতোই বুঝায়, এতদিন যাবত ও যেমনি বুঝায় রাখছে ওর আম্মু আমারে বুঝাইছে। ওর আম্মু শুরু থেকে শেষ পর্যন্ত সবই জানে, সবই জানার পরও আমার সাথে এরকম একটা কাহিনী করলো। ওর মার সাথে কথা বললাম, ওর মা বলতেছে যেভাবে হয় না, আমার ছেলে এখনো প্রতিষ্ঠিত হয় নাই, প্রতিষ্ঠিত হবে, তারপর তুমি যা করার কইরো তোমরা। তো এইভাবে আমার বাসা থেকে বের করছে। আমি তো বাসায় তো আর যাইতে পারবো না, আমার বাসা থেকে বের করছে, আমার তো কিছু একটা করতে হইব। আমি কারোর কাছে দাঁড়াতে পারবো না, আমার ওরকম কোনো মুখ রাখে নাই। এখন ও বিয়ে ছাড়া আমার, এখন বিয়ে না করে, এখন বিয়ে করার কথা ছিল, বিয়ে না করে ও পালাইছে, ওর মাও পালাইছে। আমি ওদের বাসায় আসছি, আমার যেমনি হোক বিয়ে করতে হইব, বিয়ে না করলে আমি বিষ আনছি, আমি মারা যাব, আমি এটা খায় মরবো। এর দায়িত্ব সব ওর উপরে যাবে, এর দায় ওর উপর যাবে। ওর মা ওরে ওরে লুকায় রাখছে, ওর মা লুকায় রাখছে, ওরে যে কোনোভাবে বাহিরে পাঠায় দিবে। ওরে বাহিরে পাঠায় দিয়া আমার তো কেউ নাই, আমার বাপ ভাই কেউ নাই, আমি কারোর কাছে যাই কোনো বিচার পাইতাছি না। আমি এখন না পাই ওর বাসায় আসছি। ওর বাসায় আসা তো ওর মা ঘরমর তালা দিয়ে, ওর মা ওর মতো ওর মাও পলাতক হয়েছে। এখন আমার কিছু করার নাই, আমি বিয়ে ছাড়া এই বাসা থেকে এক পাও সরতে পারবো না। যদি বিয়ে না হয় আমি এখানে বিষ খেয়ে মরবো, এর ড্রাইভার জিসানের কাজে যাইব। আমার মৃত্যুর কারণ হইব জিসান হইব আমার মৃত্যুর কারণ, জিসানের মা। ওরা ষড়যন্ত্র করে আমার সাথে এরকম একটা সিন করছে, দুজনে ষড়যন্ত্র করছে আমার সাথে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার 8 মাস রাখছে, 8 মাস রাখার পরও আমার বিয়ে করে নাই। বিভিন্নভাবে চাপ সৃষ্টি করছি আমি, এর জন্য ওইখান থেকে পালাইছে। পালায় আমার সাথে বিয়েটা না করে ওইখান থেকে ওর মার সাথে ষড়যন্ত্র করে ও চলে আসছে। ওর মা ওরে লুকায় রাখছে, কই আমি জানি না, ওর মার কাছে ও আছে বর্তমানে। ওর মা চেষ্টা করতেছে ওরে বাহিরে পাঠায় দেওয়ার। তবে আমি এখান থেকে সরতে পারবো না, আমার যাওয়ার মতো কোনো জায়গা নাই। আমি মরি বাঁচি আমার এখানেই, আমার যা হওয়ার এখানেই হইব। আচ্ছা, তোমাদের সম্পর্কটা শুরু হয়েছিল কিভাবে? আমাদের সম্পর্কটা শুরু হয়েছিল ফেসবুকের মাধ্যমে। ফেসবুকের মাধ্যমে শুরু হয়, ওই শুরু করছে, নকটক ওই দিছে, প্রপোজ ওই করছে। ওর সাথে আজকে সম্পর্কে 1 বছর। ও বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার বাসা থেকে বের করছে, আমার কাছ থেকে গহনাগাটি নিছে, গহনাগাটি নিয়ে ওর বলছে ব্যবসা বাণিজ্য করবো, আমি জানি না কি করছে। আমার কাছ থেকে গহনাগাটি নিয়ে আমার বলতেছে যে তোমার আমি বিয়ে করবো না, আমি তোমার গহনাও দিব না, আমার এখন যাওয়ার মতো কোনো জায়গা নাই। এই জন্য আমি ওর বাসায় আসছি, এই বিষের বোতল আমার হাতে। ও যদি বিয়ে শাদী না করে, আমার দাবি একটাই বিয়ে। আমার টাকা পয়সা দিয়ে সরানোর চেষ্টা করছে অনেক, পারে নাই। আমার দাবি বিয়ে, আমি বিয়ে চাই, আমার দাবি একটা, আমি বিয়ে চাই। আপনার সাথে সংসার সে কতদিন করেছে? 8 মাস। গত 8 মাস যাবত আমার সাথে সংসার করছে। একই রুমে ছিলেন? জি, ফিজিক্যালি রিলেশনে ছিলাম আমরা। কোথায় ছিলেন? এটা তেতুলঝোড়া শাহী মসজিদ। আসসালামু আলাইকুম। ঘটনা হলো মেয়েটা আমাদের কাছে জবানবন্দি রাখছে যে গত 8 মাস যাবৎ এই জিসানের সাথে ওর সম্পর্ক ফেসবুকের মাধ্যমে হয়, তা আমরা জানি না, শুনি না। পরে 8 মাস আসলে তেতুলঝোড়া এক বাসায় বিয়ের আশাবাদী হইয়া স্বামী স্ত্রী বিদায় ওখানে ছিল, স্বামী স্ত্রী ওই বাসায় ছিল। তা ভাড়া দিতে পারে নাই, ওই বাড়িওয়ালা চাপ দিছে, বা সমাজ চাপ দিছে। পরে ওদেরকে ধইরা মানে 3 লক্ষ টাকা জরিমানা করছিল যে মেয়ের বাইরে দিয়ে দেবে আর ছেলের সাথে বিয়ে দিয়ে দেবে। ওই সুবাদে ওই ওর নাম হলো জিসান, ও পালাইয়ে যায় আজ 5-7 দিন হলো নিখোঁজ। ওর মা এখান ছিল, আজকে সকালবেলা ওর মা পালাইছে মেয়েটা আসার কারণে। তা আমাদের গ্রামের হিতৈষী মুরব্বী যারা জ্ঞানীগুণী, তারা বলছে না, এই চক্র, এই মেয়েটা এখানেই দেওয়া হবে, বিয়ে শাদী করানো হবে, এদের কোনো
ভুল হবে না, এটা আমরা সমাজের সবাই মিলে এই মেয়েটারে হয়তো যেহেতু ওর বাপ নাই, ওটা দুঃখী মানুষ, ওর সাথে বিয়ে দিয়ে আমরা এখানে যেহেতু একটা দুর্ঘটনা ঘটাই ফেলছে, খারাপ কাজ করুক আর ভালো কাজ করুক, যেহেতু মেয়েটার সাথে অন্যায় করছে, আমাদের যে এলাকার যে মাতবার, আমাদের যে একটা সমাজ আছে, সমাজের একটা বিচার আছে, যথেষ্ট পরিমাণ একটা সুন্দর একটা বিচার আছে আমাদের সমাজের সবার কাছে। বিচার আছে, মাতবার যারা আছে তারা বিকালে আসবে, কি করা যায়, মেয়েটারে কিভাবে এই ছেলের সাথে দেওয়া যায়, বুঝাই দেওয়া যায়, কিভাবে ঘর সংসার করা যায়, এটা আমাদের মানে সমাজের মাতবার যারা আছে তারা এই পদক্ষেপ নেবে। ঘটনা বৃত্তান্ত সম্পর্কে কিছু বলতে পারবেন কি জানেন? ঘটনা এটাই তো শুনলাম, মেয়ে বললো কি ওই মেয়ে ছেলের সাথে 8 মাস অবৈধভাবে একটা রুমের ভিতরে ছিল, মানে ঘর সংসার মেয়েরে বিয়ে করার কথা বলে মানে বাসায় থেকে নিয়ে আসছে। তারপরে যে জায়গায় থাকে ওই এলাকার মানুষ লোকজন ধরছিল, প্রত্যেকটা এলাকায় কিছু ময়মুরব্বী থাকে, যদি খারাপ কোনো কাজ চলে, মানে তারা বিয়ের কোনো কাগজপাতি দেখাইতে পারে নাই, এই বিধে তাদের ধরছিল। আর যখন ধরছে বলে শুনলাম, মেয়ের মায়ের 3 লক্ষ টাকা দিয়ে দিবে, মানে স্বর্ণ নিচে 3.5 ভরি এটা দিতে, আর মেয়েরে ওই ছেলের সাথে বিয়ে দিবে। তারপরে ওই ছেলে ওখান থেকে পলাইছে। তারপরে তো আছে এলাকার লোকজন আছে, ওই যে আমাদের সমাজের মজনু চাচা আছে, আরও লোকজন আছে, আন্দাজ ভাই আছে, আব্বাস ভাই আছে, এরা সুন্দর একটা বিচার করে দিবে এই ছেলের সাথেই। এদের মেয়ের জিজ্ঞেস করলাম, মেয়ে কোথায় তাহলে বিষ খাই মারা যাবো, ঠিক আছে তাহলে এই বাসায় মরুম। আমি এই বাসায় মরে তো এলাকার প্রত্যেকটা মানুষ এটা পেঁচে পড়বে। এই তো তো এখন জিসান ওরা কোথায়? আমার সকালবেলা বাসায় ছিল। জি স্যার, আম্মু সকালবেলা ছিল না? হ্যাঁ, বাসায় ছিল। এই মেয়েটা আসবো বিদায় কিন্তু পালালো। এই মেয়েটা আসবো দেখেই পলাই চলে গেছে। জিসান মূলত কি করে? পড়াশোনা করতো, রাজনীতি করে, বিএনপি রাজনীতি করে, ছাত্র দলের যে কোনো একটা মানে আছে, মানে একটা ইডমিট আছে, কি পত্র আছে সেটা জানি না। আমাদের পাড়াপড়শি বাইসতে হয়, এমনি তো ভালোই দেখি, এখন যে তলে তলে এত দূরে এটা তো আর জানি না। তো এখন আপনাদের সব মিলে আপনারা এখন কি চাচ্ছেন? আমরা চাইতেছি আমাদের ময়মুরব্বী আছে, আমার আব্বা আছে, চাচা আছে, আর এক চাচা আছে, ছোট চাচা আছে, এলাকার মাতবার আছে, সবাই চাইতেছে এই মেয়েটা এই ছেলের সাথে বিয়ে হোক, যেহেতু এরকম একটা কাজ হয়ে গেছে গা। আর এই মেয়েটা মুখ কোন জায়গায় দেখাবে? সমাজের বাইরে আমরা কেউ না। আর মেয়েটা